এখন আমরা যেটা করব অ্যানোভা দেখব। এখন অ্যানোভা বলতে এখানে বোঝাচ্ছে অ্যানোভা অথবা টু অ্যানোভা, যেখানে বেসিক্যালি মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অথবা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলকে নিয়ে কাজ করে। সো আমরা যেমন একটু আগে ডায়েট কোয়ালিটি নিলাম, তো আমরা যদি দেখতে চাই ডায়েট কোয়ালিটির পাশাপাশি আমরা যদি জেন্ডারটাকে কনসিডার করি, সো জেন্ডার, ডায়েট কোয়ালিটি এবং তাদের মধ্যে ইন্টারাকশন হওয়ার পরে আমাদের কোনো ধরনের সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা সেটা আমরা চাইলে বের করতে পারবো। অ্যানোভা অথবা টু এ অ্যানোভা। তো এটার ক্ষেত্রে আমরা যেটা করব, যেমন আমরা যদি বলি যে স্লিপ আওয়ারটা কিন্তু আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটা আমরা এখানে প্যারামেট্রিক ইউজ করতেছি, নন প্যারামেট্রিক না। আর আমাদের একটু আগে যেটা ছিল ডায়েট কোয়ালিটি, সেটাকে আমরা হচ্ছে ফিক্সড ফ্যাক্টরের মধ্যে ইউজ করব। এবার জেন্ডারটাকে ইউজ করব। এখন দেখা যাচ্ছে যে কোনোটা সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা। ডায়েট কোয়ালিটি সিগনিফিকেন্ট ডিফারেন্স নাই, জেন্ডারের ক্ষেত্রেও নাই। হ্যাঁ, যেহেতু এটা একটা কনস্ট্রাক্ট ভেরিয়েবল হিসেবে কাজ করতেছে, এবং ডায়েট কোয়ালিটি এবং জেন্ডার এই দুইটার ক্ষেত্রেও ইন্টারেকশন হওয়ার পরেও তেমন কোনো ডিফারেন্স নাই। এখন এটার পোস্টকের মাধ্যমে আমরা চাইলে আরেকটু আহ, বিস্তারিত দেখতে পারবো চাইলে, আগেরটার মতোই। ঠিক আছে, পোস্টকের মাধ্যমে এই যে চাইলে প্রত্যেকটার সাথে সাথে ইন্ডিভিজুয়াল, এখানে এবার আমরা পি ভ্যালুটাকে খেয়াল করব। পি ভ্যালুরও দেখা যাচ্ছে, অথবা এখানে বেসিক্যালি হচ্ছে পয়েন্টটা বুঝতে হবে যে কখন কোন সিচুয়েশনে আমরা ইউজ করতেছি। তো নট লাইক যে এটাই আপনার ডাটার ক্ষেত্রে যেরকম হবে, আপনি জাস্ট ইউজ কেসটা শিখে নেন বা জেনে নেন, তো ওইটা কাজে দিবে। ঠিক আছে, তো আমরা কিন্তু এখানে পুরো জিনিসটা পেয়ে যাচ্ছি। এখানে কিছু অ্যাজাম্পশন আছে, হোমোজেনিটি অফ ভেরিয়েন্স, নরমালিটি টেস্ট, কেউ কেউ প্লটের মাধ্যমে দেখতে পারি। সো এগুলো নিয়ে অলরেডি আমরা কথা বলছি। ওকে, তারপর এস্টিমেট মিনস, এইখানে আমরা যেটা করতে পারি, ওকে, এস্টিমেট মার্জিনাল মিনস থেকে আমরা হচ্ছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে দেখতে পাচ্ছি। সো এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটার সাথে কিভাবে লিঙ্ক আপ হচ্ছে এবং কোনটা কেমন কোন সময় ছিল। ওকে, মেলের ক্ষেত্রে কেমন, ফিমেলের ক্ষেত্রে কেমন। স্বাভাবিকভাবে এখানে আমরা দেখতেছি স্লিপ আওয়ার্সটা হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে বেশি, মেলদের ক্ষেত্রে কম। সেটা যারা যে কোনো ধরনের ডায়েট কোয়ালিটি মেনটেন করুক, সেটার ক্ষেত্রে দেখা যাচ্ছে ভ্যালু কম।